আমি যদিও দুপুরে একটা ভিডিও দিয়েছি, তারপরেও আরেকটা তোমাদের কাছে ছোট্ট ভিডিও নিয়ে এসে উপস্থিত হলাম। রুনাদির ভিডিও দেখলাম। রুনাদি আজকে যোগ্যতার কথা বলছিল যে সবাই আমার কন্টেন্টের, আমি যে কন্টেন্ট বানাবো তার জন্য যোগ্যতা লাগে, এই যে কথাটা বলল। তো রুনাদি, তোমার যোগ্যতা নিয়ে যদি আমি প্রশ্ন তুলি বা যদি একটা কথা বলতেও যাই, বিরাট বড় একটা কোয়েশ্চেন মার্ক থাকছে। যোগ্যতা মানে বোঝো? কেপাবিলিটি, যোগ্যতা, এগুলোর মানে বোঝো? তোমার যোগ্যতা আছে? আজকে নিজের যে কর্মদক্ষতা, কর্মক্ষমতা, এটা কি তোমার নিজের, একমাত্র নিজের দমে অ্যাচিভ করা? উঠলে কোথা থেকে? শুরুটা করেছিলে কিভাবে? ভদ্রতা দিয়ে। আগে কি ভিডিও করেছি, কি ভিডিও করতে? চেনে লোকে কিভাবে? রাতের লাইভগুলো করো কিভাবে? অবভিয়াসলি 18+ পার্সেন্টরা তোমার লাইভে আসে, কিন্তু তোমাকে মানুষ চেনে কি করে? দোদো নিয়ে আলোচনার লাইভে এই দিদিটা দোদো নিয়ে আলোচনা করে, এই দিদিটা রাতে এই আলোচনা করে। উত্তর আছে? বারবার তোমাকে বলি না? বারবার তোমাকে বলি না? এক্স্যাক্টলি, দম আমার আছে। জায়গা মতো তোমাকে প্রশ্ন করেছি, জায়গা মতো তোমাকে ভদ্রতার সাথে তোমার করা ভিডিও থেকে কথা তুলে তোমাকে প্রশ্ন করেছি। উত্তর দিতে পারলে তুমি? পারলে না। তুমি বারবার মানুষকে ছোট করলে, মানে আমাকে ছোট করার, আমাকে ছোট করে দেখালে যে এলি থেলি আলা থেলা তোমার কন্টেন্ট হবার যোগ্যতা থাকতে হবে। অ্যাকচুয়ালি যোগ্যতা না, তোমার দম নেই। এক্স্যাক্টলি, তোমার দম নেই। ভিডিও টু ভিডিও করার মতো ক্ষমতা তোমার নেই। কারণ উত্তর দেবার মতো ক্ষমতা তোমার নেই। উত্তর দেওয়ার জন্য মানুষের মুখ থাকে, তবে মানুষ উত্তর দিতে পারে। তুমি দেবে কি করে? কিসের জন্য দেবে? কালকে তুমি হার্ট দাদাকে বলেছিলে যে কেনই বা তোমার স্বামী, তোমার স্ত্রী যদি তোমাকে কন্ট্রোভার্সি পছন্দ না করে, কেনই বা করো? কালকে তো আমি এক্সপ্লেন করলাম যে তার স্ত্রী পছন্দ করে না বলে, সে তার স্ত্রীকে ভালোবাসে বলে, সম্মান দেয় বলে, সে দোকানে গিয়ে, স্ত্রীর সাথে যথেষ্ট দূরত্ব থাকে বাড়ির সাথে দোকানের, সে দোকানে বসে কন্ট্রোভার্সি করে। কারণ কেন? সব কিছুর ওপরে মানুষের ইচ্ছা, মানুষের কর্মদক্ষতা। ঠিক যেমন তোমার কর্মদক্ষতার উপর তোমার নিজের বিরাট রোয়াব আছে, ঠিক সেই রকম ধরনের বিশ্বাস আছে, ঠিক তেমনই হাট দাদার নিজের কর্মদক্ষতার উপরেও নিজের বিশ্বাস আছে। ঠিক আছে? ঠিক এই কারণটা, ওই যে বললাম, তার বউকে ভালোবাসে বলেই পুরো সানডেটা সে তার পরিবারের জন্য দিয়ে রাখে। সে কিন্তু ওই হুড়ুম ধুড়ুম করেও এসে লাইভে বসে পড়ে না, ভিডিও করতেও বসে পড়ে না। সে ওয়েট করে, তার সেই ক্ষমতাটা আছে যে আজকেও যদি আমাকে নিয়ে কেউ ভিডিও করে, আমি ঘামতে ঘামতে এসে, বন্ধুরা আমি একটা আর্জেন্ট ভিডিওটা করতে এলাম, আমাকে নিয়ে এ বললো করে আসে না। সে সোমবার এসে তার যা বলার সেই দুপুর বেলাতেই লাইভ করে বলে। ঠিক আছে? অতএব তুমি যাকে প্রশ্ন করবে, সেই উত্তরটা আমি তোমাকে দিলাম। তোমার ক্ষমতা আছে? তোমাকে জায়গা মতো আমি উত্তর দিয়েছি, তুমি নিতে পারোনি, তোমার বলার ক্ষমতা নেই। আমি তোমাকে যোগ্যতা বলে কি ছোট করব? আমি বললাম ক্ষমতা নেই তোমার, তোমার দম নেই। কারণ কেন বলো তো? আমি ভিডিও টু ভিডিও তোমার উত্তরের ওপর উত্তর দিয়েছি। কালকে তুমি হাড্ডাদাকে বললে না যে কি দরকার বাবা এই মেয়েদের সাথে, ওর সাথে, এর সাথে, এই ক্রিয়েটারের সাথে, এর সাথে, ওর সাথে বন্ধুত্ব করতে যাবার, ফোন আলাপ করার, ফোনে কথা বলার? তুমিও তো আজকে নিজেই অনেকগুলো পুরুষের নাম বলে দিলে, সে ছেলে হোক, বন্ধু হোক, যাই হোক না কেন। কি গো, নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় চিমটি কাটি? হ্যাঁ? সে কি সম্পর্ক সেটা বোঝার দরকার নেই। হাট দাদাও তো বলে যে ঘোড়াকে দিদি বলে ডাকে, আপনি বলে কথা বলে, আরও অনেককে দিদি বলে, বোন বলে, আপনি বলে। তো তুমিও অনেককে ভাই বলো, ছেলে বলো, সম্পর্কে অনেক কিছু বলো। কিন্তু পুরুষ তো তোমারই বা কি দরকার গো গ্রুপে কথা বলা? তোমাকে ডাকলো বলে সিনিয়র পার্সন হিসেবে তোমাকেও গিয়ে সেখানে ইয়ে করতে হবে? আমি তোমাকে উদাহরণ দিয়েছিলাম, আমি তোমাকে নিয়ে নোংরামি করিনি, আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আর তুমি বললে না যে যার যেটা স্বভাব, আমার স্বামীকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে টানা। না, ঠিক তুমি যেমন টানলে হাট দাদার বউকে নিয়ে, আমি তোমাকে এক্সপ্লেন করে বলে দিলাম, আমি তোমাকে এক্সপ্লেন করে বলে দিলাম যে তুমিও তো রাতের বেলা লাইভ করো, লাইভে এই সমস্ত কথা বলো। তুমি ভিডিও করে বললে না কালকে যে তুমি দরজা বন্ধ করে লাইভ করো, তোমার স্বামী থাকে না? তুমি তো নিজেই বললে যে আমার হাজব্যান্ড আমার কাছে থাকে না, আমি দরজা বন্ধ করে ভিডিও করি, আমার হাজব্যান্ড বা আমার ছেলে যদি থাকে তাহলে আমার সামনে থাকলে আমি কথা বলতে পারবো না, আমি কনসেন্ট্রেশন ব্রেক করবে, আমি কনসেন্ট্রেট করতে পারবো না। এক্স্যাক্টলি, ভালো কথা। আমি সেই জন্যই তোমাকে বললাম যে তোমার হাজব্যান্ড থাকে না, কিন্তু তোমার লাইভগুলো তোমার হাজব্যান্ড দেখে বুঝি? দেখে?
যে তুমি এরকম লাইভ করো, এরকম ধরনের কথা বলো, এবং তারপরে তুমি মানে তোমার ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো, সেগুলো কি তারা সহমত দেয়? তারা পছন্দ করে না করে না? নিশ্চয়ই করে, নিশ্চয়ই তারা তোমার কথাগুলো, মানে তুমি যেভাবে ভিডিও করো, তুমি যেভাবে কথা বলো, নিশ্চয়ই সমর্থন করে। আমি সেই কথাটা তোমাকে বললাম। এখানে ছেলে ধরে স্বামী ধরে টানা কোথায় বলে? এটাকে অ্যাটাক বলে? এটাকে তো অ্যাটাক বলে না। কি করে অ্যাটাক বলবে? আমি কি তাকে গালি দিয়েছি? আমি দাদাকে কিছু অপমান করেছি? আমি তোমার ছেলেকে ছোট করেছি? আমি তো তুলে ধরলাম যে ভালো জায়গায় পড়াশোনা করছে, একটা ভালো মানে একটা সুন্দর একটা লাইফ লিড করছে, এগুলো তো ভালো জিনিস। আমি তো তোমার পরিবারের নিয়ে ভালো কথা বললাম। হুম, তাই না? ওই যে নিজেকে বড় বলছো না যে আমার অহংকার নেই, এক্স্যাক্টলি তোমার অহংকার আছে। এই যে কথায় কথায় অন্য মানুষকে ছোট করা, ওর যোগ্যতা নেই, আমার কন্টেন্ট হওয়ার মতো যোগ্যতা নেই। আমি যখন মনে করব কন্টেন্ট তাকে, এক্স্যাক্টলি একটা কন্টেন্ট ক্রিয়েটার কখন কাকে কন্টেন্ট বানাবে সেটা অ্যাকচুয়ালি সে স্থির করবে। আমি তাকে নিয়ে বলবো কিনা আমার কাছে এর থেকে বেটার কন্টেন্ট হতে পারে, এর থেকে এটা কন্টেন্ট হতে পারে। কিন্তু তুমি আমাকে লাস্ট ভিডিওতে থালার মতো সাজিয়ে পরিবেশন করেছিলে, থালায় সুন্দর করে পাবলিকের কাছে। আমিও তোমাকে পরিবেশন করেছিলাম, কিন্তু তুমি আমাকে পরিবেশন করার পরে আমি যেভাবে তোমাকে পরিবেশন করেছিলাম একদম পোলাইট ওয়েতে, তুমি সেটা নিতে পারোনি। তার জন্য তুমি আমাকে হাইট করেছিলে। এটা তুমি স্বীকার করো বা তুমি না করো, তুমি নিজেও খুব ভালো করে জানো আমি তোমাকে রুনাদি বলে ভিডিও করি। পুরো ভিডিওতে তুমি উত্তর দিলে আজকে, কিন্তু একটা বারও তোমার ক্ষমতা হলো না আমার মিলি নামটা নিয়ে ভিডিও করার। এটাকে বলে ভদ্রতা, এটাকে বলে রুচিবোধ। বুঝতে পারলে? এটাকে বলে যোগ্যতা। কথায় কথায় কর্মদক্ষতা দিয়েও যোগ্যতা বিচার করা যায় না। তুমি কি জানো যোগ্যতা কিভাবে বিচার করে? আমার যোগ্যতা কি বলো তো? একটাই, এত কিছুর পরেও তুমি আমাকে এত অপমান করছো, তাও তোমাকে রুনা দি নাম করে আমি ভিডিও করছি। কারণ আমি আমি একজন ক্রিয়েটার, আর তুমি এক কো ক্রিয়েটার। তোমাকে সম্মান দিয়ে আমি ভিডিও করছি। তুমি প্রশ্ন করেছো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। তুমি তোমার মতো করে এক্সপ্লেন করেছো, আমি তোমার ভিডিওটাকে আমার মতো করে এক্সপ্লেন করছি তোমার কথাগুলোকে। এটার এগুলোকে বলে যোগ্যতা, যে যোগ্যতা তোমার মধ্যে নেই। আজকে সত্যি কথা বলছি, তুমি বয়সে বড় হতে পারো, কিন্তু তোমার সেই যোগ্যতাটুকু পর্যন্ত নেই। বুঝতে পেরেছো? দেখো, স্বামীর কি আছে, এর কি আছে, ওর কি আছে, সে আমি যদি দেখাতে বসি তাহলে তোমাকে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, চেক করাতে হয় যে আমার এই আছে, আমার ওই আছে, আমার ওই আছে। এসব ফালতু কথা, এসব দিয়ে কিচ্ছু হয় না। ঠিক আছে? আমি খুব সিম্পলভাবে ভিডিও করতে বসি, তুমি একদম সুন্দরভাবে সেজে বসো, ভালো লাগে তোমাকে দেখতে। তোমার ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি আছে সাজার। আমার ছোট ছেলে সারাদিন ওর পিছনে ছোটাছুটি করে আর ভালো লাগে না যে সাজবো গুজবো, এসে সেজে গুজে বসবো। আমি যেমন আছি সিম্পলভাবে আছি ভাই, কিছু তো দেখাচ্ছি না, কিছু তো দেখা যাচ্ছে না, বা অন্য নোংরা কিছু তো আলোচনা করছি না, ভদ্রভাবে তো ভিডিও করছি। বুঝতে পারছো? এগুলোকে বলে যোগ্যতা, এগুলোকে বলে কেপাবিলিটি। ঠিক আছে? শুধু বললে হয় না যে আমার কন্টেন্টের যোগ্য হতে হয়। না গো, আমি অন্তত সেই লেভেলে এখনও যাইনি যে আমি কাউকে বলবো, আর ভগবান যেন আমাকে সেই লেভেলে না নিয়ে যায় যে আমার কন্টেন্টের যোগ্য হতে হবে। ভাই এখানে সবাই এখানে সবই কন্টেন্ট। আমি যদি এসে বলি যে ও আমার কন্টেন্টের যোগ্য নয়, ও আমার কন্টেন্টের যোগ্য নয়, আমি প্রয়োজন মনে করব, আমি হাইড করব, অবভিয়াসলি তুমি আমাকে হাইড করেছো, সেটা তোমার ইচ্ছা, সেটা তোমার ইচ্ছা। তুমি কেন করেছো সেটা তুমি খুব ভালো করেই জানো, আমার জানার দরকার নেই। তুমি তোমার ভিউয়ার্সদেরকে বোঝাও না যে তুমি কেন হাইড করেছো, কি করেছো না করেছো। আমি বলতেও যেতাম না যে তুমি আমাকে হাইড করেছো। আমি কেন বললাম জানো তো? ওই যে তুমি আগের দিনকে ভিডিও করে বললে না যে আমি কাউকে ছট করে হাইড করি না। দেখো, আমি তোমার ভিডিও দেখি, একাধারে যেমন কো ক্রিয়েটার, তুমি তোমার ভিডিও যখন দেখি তার মানে আমি তোমার ভিউয়ারও বটে। তো সেই হিসেবে আমি যেমন ভিউয়ার, তুমি যেমন বললে যে কোনো ভিউয়ার যতক্ষণ না পর্যন্ত আমার সাথে নোংরামি করছে আমি তাকে ততক্ষণ পর্যন্ত সেভাবে হাইড বা ব্লক করি না। আর কিছুক্ষণের জন্য টাইম আউট করে দিই, লাইভে এসে টাইম আউট করে দিই, ধরো এরকম। আমি তো তোমার লাইভে গিয়েও নোংরামি করতে যাই না, তাহলে আমাকে কেন হাইড করলে? আমি সেই প্রশ্নটা বলেছিলাম। কারণ তোমার সাথে আমার লাস্ট যেটা হয়েছিল ওই ভিডিও টু ভিডিও, তুমি আমাকে এক্সপ্লেন করেছিলে, আমি তোমাকে এক্সপ্লেন করেছিলাম। সেই ভিডিওটা আমার এখনও তো পাবলিক আছে, আমি তো প্রাইভেট করিনি। কোনো নোংরা কথা বলেছি, কোনো গালাগাল দিয়েছি, কোনো খারাপ কথা বলেছি? আজও আমি ভিডিও করছি তোমাকে নিয়ে দিব্যি। কিন্তু আমি কখনো অহংকার করে বলছি না যে তুমি আমার কন্টেন্টের যোগ্য নও, যোগ্যতা নেই, হ্যানা ত্যানা নেই, এই নেই। আমি শুধু বলি ক্ষমতা, দম, ঠিক আছে, সেটা তোমার নেই। তুমি অন্যকে যখন বলবে, এই যে হাট দাদাকে নিয়ে যে কথাগুলো বললে কালকে, এই যে কথাগুলো তোমাকে আমি এখন বললাম, তো সেগুলো তো তোমার নিজের ক্ষেত্রে আগে দেখতে হবে, তবে তো তুমি হাট দাদাকে এক্সপ্লেন করবে। হ্যাঁ, তুমি 49-এর কথা শুনে এক্সপ্লেন করতে বসেছো তার কথাগুলোকে, কিন্তু তুমি যখন বলছো তোমারও তো একটু ভাবা দরকার যে আরেকজন ক্রিয়েটার আমার কথা শুনছে। তো তোমার কথা শোনার পরে আরেকজন ক্রিয়েটারও তোমার কথাগুলো নিয়ে এক্সপ্লেন করতে পারে। তাহলে তোমাকে তেমনই কথা বলতে হবে যে কথাগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
কিন্তু আমি তো প্রযোজ্য করে দিলাম, তাহলে বুঝতে পারলে তো? অতএব ওই জন্য কালকে বলেছিলাম, রুনাদি এত অহংকার ভালো নয়, এত দম্ভ ভালো না। কারণ কর্মদক্ষতা বলছো, তোমাকেও তো আমরা দেখেছি টিনার কমিউনিটিতে তুমি ঝুলেছো। টিনা তো কমিউনিটি দিয়ে দিয়ে তোমাকে চিনিয়েছে। নাহলে তোমাকে চিনতো কে? খুব সত্যি কথা, অনেক মানুষ বলেছে তোমাকে চিনতো কে? তোমাকে সেভাবে চিনেছে, তুমি কন্ট্রোভার্সির দুনিয়াতে এলে, কিভাবে এলে না, টিনার কমিউনিটি থেকে তোমাকে আরও বেশিভাবে চেনা গেল। এই রুনাদি পার্সনটা, তুমি তো থাকতে ওই কেয়ারফুলের জন্যে, ওই দিকটা দিয়ে তুমি থাকতে। তারপর ওখানে তুমি কিভাবে ভিডিও করতে সেটাও সবাই জানে। অতএব তুমি কি ভাষা বলতে, কেমন টপিকে ভিডিও করতে সেটাও সবাই জানে। অতএব তুমি যদি এখন অন্যকে নিয়ে কাটাছেড়া করতে যাও, তোমাকেও তো লোকে কাটাছেড়া করবে। আমি এই কথাগুলো বোঝাতে চাইলাম যে তুমি তো এমন কিছু নয় যে তুমি হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছো যে আমি কখনো এভাবে বলবো না, ওভাবে বলবো না। কারণ আজও তোমার কমেন্ট সেকশানে, পোস্টে, টিনাকে নিয়ে ভিডিওতে বা আর পাঁচজনকে নিয়ে ভিডিওতে তোমার ভিউয়াররা যখন খারাপভাবে ইন্ডিকেট করে, তুমি সেগুলোতে লাভ রিয়াক্ট দাও। তাহলে তুমি তো ধোয়া তুলসী পাতা নও। তাহলে তোমাকে সেইভাবেই ভিডিও করতে হবে। এটাকে বলে যোগ্যতা। বুঝতে পেরেছো? তাহলে তো তোমাকে আমি একটা ছোট ক্রিয়েটার, তুমি আমাকে কন্টেন্ট বানাতে চাও না, তাও তোমাকে আমি তোমার সামনে আয়নাটা ধরিয়ে দিচ্ছি। স্বাভাবিক, আয়নায় অনেক মানুষ, অনেকের ওই সুন্দর মুখ না, তুমি তো সুন্দর দেখতে, আমি না হয় খারাপ দেখতে, তাই তো? আমি না হয় এদিক ওদিকে ঝুলে থাকি, লাতখোর, ফুটবল, অনেক কিছুই তো আমাকে মানে প্রমাণ করেছো, অনেক কিছুই তো আমাকে তুমি বলেছো, তাই তো? তাহলে তো এটাও বলতে পারি, তুমিও তো কমিউনিটিতে ঝুলেছো, এদিক ওদিক গেছো, এখানে গেছো, তাই তো? চক্রবর্তী ম্যাডামের লাইভে গিয়ে, তাই তো? সেখানেও তুমি ঝুলেছো, কোথায় না কোথায় তুমি ঘুরেছো। তুমি মানুষের কাছে কি পরিচয় দিয়েছো? আমি সবাইকে ভীষণ ভালোবাসি, আমি নিরপেক্ষ, আমি সবার সাথে হাসি খেলে আনন্দ করে থাকতে থাকতে ভালোবাসি। সত্যি কি তাই? সত্যি কি তাই? তুমি তো জানতে, তুমি তো তখন হাড্ডাদার এগেনস্টে ভিডিও করতে। আর তারপরে তুমি কার লাইভে ইনভিটেশন পেয়ে গেছিলে? কার ইনভিটেশনে গেছিলে? তুমি গেছিলে সুয়ের তরফ থেকে গেছিলে, তাই তো? তুমি সুয়ের তরফ থেকে গেছিলে। তাহলে আজকে যদি আমি আমার মাসির বাড়ি যাই, আমার মাসির জায়ের সাথে যদি আমার মাসির খারাপ সম্পর্ক থাকে, মানে খারাপ সম্পর্ক নয়, যেটা বলা হচ্ছে মানে সম্পর্কটা যদি খারাপ থাকে, মানে খারাপ সম্পর্ক না, সম্পর্ক খারাপ থাকে, মানে ধরো কথাবার্তা নেই বা একটা খারাপ রিলেশন, মানে একটা রিলেশনটা অন্যরকম আছে, একটা ভাঙা রিলেশন, এরকম কিছু। তাহলে সেই জায়গায় আমি গিয়ে যদি সেই সময় মাসি জায়ের সাথে কথা বলি, সেই সময়টাতে আমার কি মনে হবে? যে আমার মাসিকে মেসুকে অপমান করা হবে। কারণ কেন? ওরা এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমার মাসির সাথে ওদের মুখ দেখা দেখি নেই, এই নেই। তাহলে সেইটুকু সময়ের জন্য আমাকে সেই জায়গাটা বজায় রাখতে হবে, তাই তো? তুমি সেটুকুও দেখেছিলে? তুমি গিয়ে এদিক ওদিক করেছিলে, ঘুরিয়ে কি নাম দিয়েছিলে যে আমি তো সবাইকে ভালোবাসি, সব কিছু। পরিস্থিতি, সময় নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দিতে হবে না? এটাকে যদি তুমি বলো কর্মদক্ষতা, তাহলে আমারও ওই পুটুক করে একটু হাসি পেয়ে যায়। ঠিক আছে? সবাই জানে যে তুমিও পাড়া বেরিয়েছো। তাহলে তুমি যখন পাড়া বেরিয়ে এ পাড়া ও পাড়া করেছো, তাহলে অন্যজন যখন এর কমেন্ট সেকশানে ওর কমেন্ট সেকশানে যাবে, ভাই সবার তো রাইট আছে। তুমি খোলা মনে, তুমি একদম খোলা মনের মানুষ। ভাই আমরা যদি মনটা একটু খোলা রাখার চেষ্টা করি, তোমাকে দেখার পর ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করি, সেখানে তোমার এত কষ্ট কেন? সেখানেই তুমি সঙ্গে সঙ্গে কী বলবে? আমার কন্টেন্ট হবার যোগ্যতা কারুর নেই, আমি যাকে মনে করব হাইড খুলে আমি দেখব, আমি তাকে এই করব। সত্যি? সত্যি কথা? হাইট খুলে দেখবে? তাই বুঝি? ও মা, এরকম দিনও তোমার আসবে? এটাও তুমি শুনিয়ে রাখলে। আমার এটা শুনে আমার একটু পুটুক করে হাসি পেল। ঠিক আছে? শুধু শুধু ফালতু কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষের সময় বলতে খুব ভালো লাগে, কিন্তু নিজের জায়গাটা দেখলে আহ, তখন মানুষকে একটু ভাবা উচিত, আমি কি করেছি, আমি কি করছি, আমি কীরকম বলছি, সেগুলো মানুষের দেখা উচিত, তাই তো? অন্যকে বলতে চাইছো, এগুলোর কবে শেষ হবে? সবাইকে বুঝতে হবে। এক্স্যাক্টলি, তুমিও কন্টেন্ট ক্রিয়েটার, তোমাকেও বুঝতে হবে, এগুলো শেষ করতে হবে। শুধুমাত্র কো ক্রিয়েটার টু কো ক্রিয়েটার নয়, তুমি যাকে কন্টেন্ট বানাবে, আজকে টিনা কো ক্রিয়েটার না, মানে আমাদের কন্ট্রোভার্সি কো ক্রিয়েটার না, ব্লগার, কিন্তু তাকে নিয়েও যে ভিতরের খবর হ্যানা তানা, তাই তো? এগুলোও কি হবে? এগুলো মনে আছে সেবক দাদাকে নিয়ে যখন ফোকলা একটা ফালতু কথা বলে আমাকে নিয়ে বলল, তখন যে এই রকম সেবক দাদার সাথে এই ওই, সেই জন্য আমি কালকে তোমাকে কথাটা বললাম, তুমিও তো সেবক দাদার সাথে ফোনে কথা বলতে। আমি যদি তোমাকে বলি যে কি গো, সেবক দাদার সাথে তোমারও কি তাহলে, আমি এটা বোঝাতে চাইলাম। আমি তোমাকে এটা বলিনি যে সেবক দাদা আম, মানুষটা নোংরা, এবং সেই নোংরা মানুষটার সাথে তুমি নোংরামি করে বেরিয়েছো। কেন বলবো? কিসের জন্য বলবো?
কিন্তু তুমি ঘুরিয়ে ফিরিয়ে ঠিক কুট কেটে সুন্দরভাবে মানুষকে নিয়ে বলতে তুমি ছাড়োনি। তুমি কি বলেছিলে? তুমি কি বলতে পেরেছিলে? ক্ষমতা রেখেছিলে? তোমার মধ্যে যোগ্যতা ছিল, তুমি যোগ্যতাগিরি দেখাচ্ছ অরুণাদি। তোমার যোগ্যতা ছিল সেই দিন যেদিন আমাকে নিয়ে সেবক দাদাকে নিয়ে ভিডিওটা করেছিলে, সেদিন বলার ক্ষমতা ছিল যে দূর সেবক দাদা মানুষটা ওরকম ওরকম না, দূর মিলিকে নিয়ে যেগুলো বলছে সেগুলো ভুল কথা বলছে, ফোকলা ফালতু কথা বলছে। আমি তো সেবক দাদার সাথে ফোনে কথা বলেছি, সেবক দাদা মানুষটা অ্যাটলিস্ট ওরকম নয়। হ্যাঁ, সে কন্টেন্টের জন্য এর সাথে ওর সাথে কথা বলেছে, এর সাথে ওর সাথে কথা বলেছে, সেটা আলাদা ব্যাপার। সবাই সবার সাথে কথা বলেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মিলিকে নিয়ে ফোকলা যেগুলো বলছে ফালতু কথা। সেবক দাদা মানুষটা ভালো। তুমি তো সেবক দাদার সাথে কথা বলেছিলে, তোমার মনে হয়নি একবারও এই কথাটা বলার? তখন খুব মজা করে ভিডিও নিয়েছিলে না? এটা তোমার যোগ্যতা? তুমি তো মায়ের বয়সী, মানে মায়ের বয়সী বলতে কি, মানে একটা বয়স বাড়লে একটা শুধু সে মেয়ে থাকে না, নারী থাকে না, তার মধ্যে মা ভাব আসে। তুমি তো সন্তানের মা, তার মানে তোমার তো এটা ভাবা উচিত ছিল যে না এই কথাটা নিই। তুমি তো খুব মজা নিয়েছিলে। মজা নাওনি? মজা নাওনি? আবার আজকে বলছো যে সবাই কেন একটা সময় থামতে হবে, তুমি অপরজনকে বলবে। তুমি ভিতর থেকে খবর পেতে, ভিতর থেকে খবর পেয়ে তুমি সমস্ত ভিডিও করতে এবং বলতে। তোমারও তো ভিউয়ার আছে। তুমি যে ভিউয়ারকে রেস্টুরেন্টে একটা মহিলা ভিউয়ার এবং একটা মেল মানে ফিমেল আর মেল ভিউয়ারের সাথে পরিচয় করালে, সে তো চারিদিকে ঘুরে ঘুরে কমেন্ট করে বেড়াতো। তার কাছে নাকি অনেক খবর থাকতো, সে নাকি ফোকলার খুব কাছের লোক, ফোকলা নাকি তাকেই সব কথা বলতো। তার মানে তুমি তার কাছ থেকে খবর নিয়ে যে ভিডিওগুলো করতে, ভিতরের খবরগুলো স্ট্যাম্প মারতে, সেগুলো কি তুমি তাহলে মানে হ্যাঁ ঘটনাটা তো শোনা গেছে মানে ঠিক কথা, তোমার নিজস্ব কোনো মতামত নেই, কোনো কিছু নেই, মানে যে যা বলবে সেখানেই তুমি স্ট্যাম্প মেরে দেবে? এটাকে যোগ্যতা বলো? কর্মদক্ষতা বলো? তোমার এই কথাগুলো শুনলে আমার আবার পুটুক করে একটু হাসি পেয়ে যায়। বুঝতে পেরেছো? অতএব এই যে বললাম না, এই ভিডিওগুলো করছি, কথাগুলো বলছি, তুমি নিতে পারো না, তুমি সহ্য করতে পারো না। কারণ আমি দেখেছি তো, শ্রুতির বেলায় আমার মনে আছে ওই শ্রুতির সাথে কত ভালো তোমার সম্পর্ক ছিল। ওই শ্রুতি বলে মেয়েটি যখন তোমাকে কমেন্ট করতো কত সুন্দর ভালো, যখন তুমি একটা ভুলভাবে তুমি টিনাকে এক্সপ্লেন করতে শুরু করলে এবং তোমার যারা ভিউয়ার আছে তারা সুন্দরভাবে নিতে শুরু করলো, দেখো সবাই তো সমান নয়। এবার শ্রুতি যখন তার মতামতটা দিল, তুমি শ্রুতিকে তেড়ে গিয়ে বাজেভাবে অ্যাটাক করে, একদম রেগে মেগে ঘেমে চান করে তুমি রেগে গিয়ে তাকে অ্যাটাক করে তুমি তাকে করলে, সে তারপর দিন থেকে তোমার কাছে আর আসলোই না। একটা ভিউয়ারকেও তুমি ছেড়ে দাওনি। তোমার সেই রূপটাও আমরা দেখেছি। তাহলে আজকে কি করে তোমার কথাগুলো মানি বলো তো? যে তোমার কর্মদক্ষতা, তোমার যোগ্যতা, তোমার যোগ্যতা কতটা আমি বিচার করব? আর 5 জন বিচার করবে, কারণ আমি ভিউয়ার তোমার, তোমার ভিডিও দেখছি। তুমি তো তোমার নিজের যোগ্যতা নিজেই বিচার করে দিচ্ছ। কনফিডেন্স থাকা ভালো, কনফিডেন্ট হওয়া ভালো। ওভার কনফিডেন্স আর ওভার কনফিডেন্ট হওয়াটা সেটা ক্ষতিকর। কোনো জিনিসটাই ওভার ভালো না, উপচে যায়, যেটা তোমার মধ্যে চলে এসেছে। একটু ওয়েট করো, তাহলেই বুঝতে পারবে। এরকম কত এলো কত গেল। আজকে কিমা মাসির দেখো না কত রোয়াব, কত কি, আজকে দেখো মাছি তাড়াচ্ছে। আর এই ভিউজের কথা বলছো না, ভিডিওর কথা বলছো না, যে আমার মুখের যোগ, আমার কন্টেন্ট হতে গেলে, সত্যি কথা বলবো, ইউটিউব ভিডিওতে রিচ দেয়। একদিন না ভিডিও দিলে দেখবে তারপর ভিউজ কমে যায়। মাঝে 2 দিন না 1 দিন সময় ভিডিও দিতে পারছিলে না, ভিউজটা কমে গেছিলো। আবার 3টে করে 4টে করে ভিডিও দিচ্ছ, আবার আস্তে আস্তে ওয়াইটি রিচ দিচ্ছে। সেরকম সবার ক্ষেত্রে হয়। আমার দম আছে, এটা আমারও কনফিডেন্ট। আমি ভদ্রভাবে ভিডিও করছি, এটা আমার কনফিডেন্সের সাথে আমি করছি। ঠিক আছে? আমার হাই কনফিডেন্স লেভেল। আমি যদি সময় পাই 3টে 4টে করে ভিডিও করা, লাইভ করা, ওয়াইটি আমাকে তত্তর করে রিচ দেবে, তত্তর করে সাবস্ক্রাইবার বাড়বে। লাইভের পর লাইভ করলে তত্তর করে আমি উঁচুতে উঠবো। ঠিক আছে? অবশ্যই তোমার সময়ে তুমি ভিডিও করো, তোমার সময় আছে বা তুমি বার করে নাও, এটা এটা সত্যি কথা। তোমার দম আছে যে 3বার সব কিছু রান্না বান্না কাজকর্ম করে সব কিছু। আর আমরা একটা ছোটো ছেলে, স্বাভাবিক ব্যাপার, ছোটো বাচ্চা বাড়িতে থাকলে যেটা হয়, মানে আমার মনে হয় যে ভাই আমার ছেলেকে কেউ ধরুক, আমি রান্না বান্না করবো, ঠিক আছে, কিন্তু ছেলে ধরা ছোটো বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসার পরেই কইটুকু সময়, তারপর আবার শীতকালের বেলা, হয়ে ওঠে না, পারি না, আমার ধক নেই, ইচ্ছা শক্তি নেই। তোমার আছে, সেটাকে স্যালুট করি। অবশ্যই যেটা স্যালুট করার মতো, অবশ্যই মানে বয়স বাড়ছে তাও একটা এই যে ইচ্ছা শক্তি, আমাদের এই বয়সেই ছোটো বাচ্চা এখনই আমার ইচ্ছা শক্তি নেই, হারিয়ে যায়, এটা ভালো কথা, এটাতে অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু এই যে কথায় কথায় মানুষকে ছোট করো না,
আমি জানি না তোমার কোন কোন ভিউয়ার এই ব্যাপারগুলোতে তোমাকে সহমত দেয়, এই যে কথায় কথায় মানুষকে ছোট করা। আবার তুমি 49কে বলো, কিছুটা তো তুমি 49-এর মতোই অহংকার দেখাচ্ছ। এই যে মানুষকে ছোট করা, এই যে তুমি ঘোড়াকে নিয়ে ভিডিও করো, মানে সুকে নিয়ে ভিডিও করো, সুদেবীকে নিয়ে, যে একে ইগনোর করব, ওকে ইগনোর করব, ওকে এই করব, তুমি তার বেলায় তাকে জ্ঞান দাও যে ইগনোর করলে ভিডিও হবে কি করে, একে করব কি করে হবে। তাহলে একটা পার্টিকুলার পার্সনের উপর যখন তোমার এত ইগনোরেন্স, এত যোগ্যতার বিচার, তার মানে বলবো না কি যে তোমার এটা আঁতে ঘা লাগার ব্যাপার আছে ভিতরে ভিতরে, যে মিলি আমাকে একদম জায়গা দেখিয়ে দিচ্ছে, আমি তো মিলিকে কি উত্তর দেবো, কারণ আমি তো ঠিক পথে নেই, আমি তো এগুলো করেছি, আমার এগুলো উত্তর দেওয়ার উত্তর নেই, প্রশ্নের উত্তর দেওয়ার উত্তর নেই আমার কাছে। নয় কি সেটা? নিজেকে প্রশ্ন করবে, তাহলে বুঝে যাবে। বুঝতে পারলে? দেখো, আমিও কিন্তু হেসে হেসে ভিডিও করতে পারি, সম্মান দিয়ে ভিডিও করতে পারি, কেন পারবো না ভাই? তুমিও যেমন ভদ্র ঘরের, আমিও ভদ্র বাড়ির। তোমারও যেমন বরের কি আছে না আছে, আমারও বরের কি আছে না আছে, আর বলা দরকার কি কি দরকার, এসব বলে কি হবে? চার দেওয়ালের মধ্যে ভিডিও করছি, ব্যাস, পর্দা ছাড়া কিছু দেখতে পাওয়া যায় না। আবার কি, আলমারির একটুখানি দেখতে পাওয়া যায়, কি হবে এসব দেখিয়ে? আমি এখানে, তুমি হয়তো টাকা ইনকাম করতে এসেছো, আমি অনিয়েতে বলে যাচ্ছি, টাকা ইনকাম করলে হয়তো সারাক্ষণ পড়েই থাকতাম যদি দরকার থাকতো। এখানে আছি আমার নিজের বক্তব্য রাখার জন্য, ভালো লাগে, ভীষণ ভালো লাগে, 2 টাকা ইনকাম করি, সেটা যেভাবে হোক খরচ করে দিই, সেটা আমি আর বড়াই করে বলছি না। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমি জানি না কার সাথে কি মতামত হবে, বাট আমি বলে গেলাম। ঠিক আছে? কালকে অত কিছুর পরেও বলেছিলাম, রুনাদি খারাপভাবে নিও না, তোমাকে কথার উত্তরে কথা দিলাম, ভিডিও টু ভিডিও ভিডিও করলাম, তাও তুমি আমাকে ছোট করলে, অপমান করলে, নিচু দেখানোর চেষ্টা করলে। করো না, ওপরে একজন বসে আছে, আমার উপর বিশ্বাস আছে। আজকে 49 আমাকে সবার সামনে খারাপ প্রমাণ করেছিল। দেখো, ভগবান নেই কি? আছে তো। বুঝতে পারছো? সময় মানুষকে সব চিনিয়ে দেয়, তার উপর আমার বিশ্বাস আছে, সময় তোমাকেও একদিন সব বোঝাবে। বাই।